নিজেদের অতীতটাকে কিছু সময়ের জন্য বাষ্পবন্দি করে কিন্তু তুলে রাখুন, কারণ বর্তমান আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো কিছু পরিকল্পনা করে রেখেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখন যদি আপনার অতীতকে নিয়ে পড়ে থাকেন, অতীতের এক্সপিরিয়েন্স নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনাদের বর্তমানটাকে কিন্তু আপনি কোনো রকম ভাবে উপভোগ করতে পারবেন না। কারণ অতীতের এক্সপিরিয়েন্স বা বলা বাহুল্য লাস্ট 2.5 বছরের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্স কিন্তু অত্যন্ত খারাপ এক্সপিরিয়েন্স রয়েছে। এই খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে পড়ে থাকার মতন কোনো সময় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু থাকছে না। তার কারণ দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি তিনি অতিচারী গতিতে আপনার 7th হাউস থেকে 8th হাউসের দিকে কিন্তু সঞ্চার করতে চলেছেন। এই যে অতিচারী গতিতে দেবগুরু বৃহস্পতির অষ্টম ভাবের ওপর দিয়ে সঞ্চার, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতীতের সমস্ত কিছুকে ভুলিয়ে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট ক্ষমতা সেটা রাখে। তার কারণ দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে সঞ্চার করছে, ঠিক কথাই, এবং সেখান থেকে তিনি আপনার দ্বাদশ ভাব, সেখান থেকে তিনি আপনার 2nd হাউস, এবং সেখান থেকে তিনি আপনার 4th হাউসে কিন্তু দৃষ্টি প্রদান করবে। এবং এই তিনটি ক্রুশিয়াল দৃষ্টি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্ত রকম অতীতের কিন্তু ভুলকে কিন্তু ভুলিয়ে দিতে ভীষণ রকম একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে চলেছে। আজকে আমরা মূলত আলোচনা করব 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ভাবকে ছেড়ে দিয়ে অষ্টম ভাব অর্থাৎ মিথুন রাশির ওপরে কিন্তু সঞ্চার করবে, এবং সেখানে থাকা তিনটি নক্ষত্র, একটা হচ্ছে মৃগশিরা, একটা আদ্রা এবং একটা পুনর্বসু নক্ষত্র, এই তিনটি নক্ষত্রের ওপর দিয়ে কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চার করবে। এর সাপেক্ষে বৃশ্চিক রাশির তিনটি নক্ষত্র, একটা হচ্ছে বিশাখা, একটা অনুরাধা এবং একটা জ্যেষ্ঠা নক্ষত্র, এই তিনটি নক্ষত্রের বেশিসে কিরকম ফল বৃশ্চিক রাশি প্রাপ্ত করবে সমস্ত ইন ডিটেল আলোচনায় ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তবে এখানে একটা কথা বলে রাখি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক শুভ ফল কিন্তু প্রাপ্ত হবে, এবং এই শুভ ফলগুলো দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে সঞ্চার করার অনেক তাড়াতাড়ি কিন্তু আপনারা এই ফলগুলো প্রাপ্ত করবেন। কারণ আবারও বলছি, দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে থাকবেন, এবং একটা জিনিসকে চিন্তা করুন, মে 2025-এ তিনি আপনার প্রবেশ করছেন অষ্টম ভাবে, এবং অক্টোবর 2025-এই তিনি কিন্তু আপনার প্রবেশ করে যাবে আপনার 9th হাউসের ওপরে, যেখানে গিয়ে দেবগুরু বৃহস্পতি বক্র গতিতে যাবে, পুনরায় তিনি কিন্তু আপনার অষ্টম ভাবে সঞ্চার করবে। এই যে সময়, এটা বৃশ্চিকের জন্য কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা টাইমে সেটা কিন্তু পরিগণিত হতে চলেছে। কারণ বৃশ্চিক রাশি মানেই কোথাও না কোথাও জীবনে একটা সংঘর্ষ, স্ট্রাগল কিন্তু সবসময় চলতে থাকে। তার মধ্যখানেও কিন্তু কিছু সময় বৃশ্চিকের জন্য থাকবে, যেটা কিন্তু অত্যন্ত শুভ ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে প্রাপ্ত করাবে। চলুন আমরা মূল আলোচনার মধ্যে কিন্তু প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। প্রথম যে জায়গাটা নিয়ে বৃশ্চিকের জন্য আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রের জায়গা। দেখুন, এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের জন্য কর্মের জায়গায় মূলত যে ফলটা আপনাদের জন্য প্রাপ্ত হবে সেটা হচ্ছে আপনাদের আটকে থাকা কাজ। যে কোনো ক্ষেত্রে বৃশ্চিক রাশি যদি আপনার হয়ে থাকে বা লগ্ন যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে কর্মের জায়গায় আপনার ধরুন পেন্ডিং কোনো কিছু রয়েছে, আপনার পেন্ডিং প্রমোশন রয়েছে, আপনার পেন্ডিং ইনক্রিমেন্ট রয়েছে, আপনার পেন্ডিং একটা ট্রান্সফার হয়তো অনেকদিন ধরে আটকে রয়েছে। যে এই যে আটকে থাকা ব্যাপারটা, এই আটকে থাকা ব্যাপারটা থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অত্যন্ত একটা ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চাকরি পরিবর্তনের জন্য কিন্তু ইন্টারভিউ দেবেন, বা যারা কিন্তু চাকরি পরিবর্তন করার জন্য পূর্বে ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, তাদের এই সময় কিন্তু সেই পুরনো ইন্টারভিউ থেকে জব প্রাপ্তি, নতুন ইন্টারভিউ থেকে কিন্তু অনেক সাকসেস বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করবেন। যারা জব পরিবর্তন করতে চাইছেন তারাও পারবেন, আবার যারা কিন্তু বিশেষত জব নতুন প্রাপ্তি করতে চাইছিলেন তারাও কিন্তু ইন্টারভিউ থেকে একটা সাকসেস বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করবেন। কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আটকে থাকা বিদেশ যাত্রা, কর্মের কারণে বিদেশ যাত্রা করতে গিয়ে যাদের কিন্তু অনেক দিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে, তারাও কিন্তু এই সময় একটা বিদেশ যাত্রার অপরচুনিটি অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চাইছিলেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্ম করতে যাবেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রাপ্ত অবশ্যই হবে। দেখুন, এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব অবস্থান করছে পঞ্চম ভাবের ওপরে, এবং দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছে অষ্টম ভাবের ওপরে। তার মানে পঞ্চম থেকে অষ্টম অর্থাৎ শনি থেকে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু 4th হাউসে অবস্থান করছে। তার মানে বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা, আরো একটা জায়গা আছে, রাহুও কিন্তু আপনার 4th হাউসে সঞ্চার করবে 18ই মে। তার মানে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, তাহলে এই মুহূর্তে আপনি ধরুন কর্মের ক্ষেত্রে আপনার ডিপার্টমেন্ট পরিবর্তন
পরিবর্তন করতে চাইছেন, আপনার ডোমেন পরিবর্তন করতে চাইছেন, অনেকে ব্যাংকিং সেক্টরে রয়েছেন, ব্যাংকিং থেকে আপনি কিন্তু আসতে চাইছেন ম্যানেজমেন্টের জায়গায়, বা আপনি ম্যানেজমেন্টে কাজ করছেন, ম্যানেজমেন্ট থেকে আপনি আইটিতে যেতে চাইছেন। এই যে ডোমেনের ক্ষেত্রে একটা পরিবর্তন, এই ডোমেনের ক্ষেত্রেও একটা পরিবর্তন কিন্তু সাকসেসফুলি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। দেখুন, অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, মানে আমরা অষ্টম ভাবকে খুব একটা ভালো ভাব মনে করি না, যার জন্য কিন্তু অষ্টম ভাবে বৃহস্পতির অবস্থান আমাদের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে অত্যন্ত খারাপ ফলাফল আমরা পাবো, কিন্তু তা নয়। দেবগুরু বৃহস্পতির মতন প্ল্যানেট যখন অষ্টম ভাবে অবস্থান করে তখন তিনি কিন্তু সেই ভাবের অত্যন্ত খারাপ ফলগুলোকে কিন্তু অনেকটা ডাউন করার চেষ্টা করে। দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করার ফলে আজীবনকাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে যে শত্রুতা নিয়ে সমস্যা চলে, সেই শত্রুতা থেকেও সমস্যা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেকটা রিলিফমেন্ট কিন্তু পেতে পারেন এই সময়কালের মধ্যে। এবং আপনার পেছনে লাগা, আপনার ক্ষেত্রে কিন্তু আপনাকে বারবার লেগ পুলিং করা, এই যে সমস্যাগুলো কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে ফেস করতে হয়, সেখানে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই প্রাপ্ত হবে যদি আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা অবশ্যই হয়ে থাকেন। দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা। দেখুন, লাস্ট 2.5 বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়ালি নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে কিন্তু অতিবাহিত হতে হয়েছে, যেখানে প্রচুর এক্সপেন্সের জায়গা আমরা বৃশ্চিকের জন্য দেখতে পেয়েছি, আনএক্সপেক্টেড এক্সপেন্স কিন্তু আমরা দেখতে পেয়েছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রেও কিন্তু ফাইন্যান্সিয়ালি আটকে থাকা টাকা পয়সার জায়গায় কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাতে চলেছে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, এই মুহূর্তে দীর্ঘদিন ধরে আপনার যদি কোনো লিগাল অ্যাসপেক্টের সমস্যার জায়গায় আপনার টাকা পয়সা আটকে গিয়ে থাকে, আপনি কাউকে টাকা দিয়েছিলেন, সেখানে যদি আপনার টাকা পয়সা আটকে গিয়ে থাকে, আপনার টাকা পয়সা যে কোনো জায়গায় অ্যাডভান্স করেছিলেন, সেই টাকা পয়সা আপনার যদি দীর্ঘদিন ধরে আটকে পড়ে থাকে, তো যে কোনো ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সার ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো বা শুভ একটা ফল সেটা কিন্তু অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন। 4th হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, তার মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মাতৃস্থানীয় মানুষ বা পিতৃস্থানীয় মানুষের থেকেও কিন্তু এই মুহূর্তে ফাইন্যান্সিয়ালি কিছু গেন, সেখান থেকে কিন্তু কিছু প্রপার্টি গেন এই মুহূর্তে বৃশ্চিকের ক্ষেত্রে থাকার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে আপনারা যারা ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গা থেকে কোনো কিছু প্রাপ্ত করতে চাইছিলেন, বা ইনভেস্টমেন্ট ক্ষেত্রে জায়গা থেকেও কিন্তু এখন একটা প্রফিটেবল জায়গা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। এখানে আরো একটা তথ্য বলে রাখি, আনএক্সপেক্টেড আয় কিন্তু বৃশ্চিকের এই মুহূর্তে হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু এই সময় বলবো আপনাদের ক্ষেত্রে আপনাদের বিজনেস থেকেও এখন কিন্তু ফাটকা রিলেটেড আয় সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকবে, যেটা আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রকে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট এই সময়কালে কিন্তু করে দেবে। এর পাশাপাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো শেয়ার ট্রেডিং ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গা, যেখানে হয়তো আপনি একটা টাকাকে ইনভেস্ট করে রেখেছিলেন দীর্ঘদিন ধরে, সেটা হয়তো লস মেকিং এর দিকে অনেক দিন ধরে চলছিল, সেখান থেকেও বৃশ্চিক একটা কিন্তু ভালো ফলাফল সেটা প্রাপ্ত করতে পারবেন, এবং সেখান থেকেও বেশ ভালো কিছু প্রফিটেবল জায়গা সেটা তৈরি করার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। এর পাশাপাশি দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি 4th হাউসে বৃহস্পতির দৃষ্টি, দ্বাদশে দৃষ্টি থাকছে, তার মানে ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত জটিলতাও যদি আপনার থেকে থাকে, সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে। আবারও বলছি, যাদের লিগাল অ্যাসপেক্টের কোনো কিন্তু ক্ষেত্রে যাদের ফাইন্যান্সিয়ালি কিন্তু অনেকটা টাকা পয়সা আপনাদের আটকে আছে, সেখান থেকে টাকা পয়সা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রাপ্ত এই মুহূর্তে কিন্তু অবশ্যই করতে পারছেন। অতএব ফাইন্যান্সিয়াল একটা কিন্তু ইমপ্রুভমেন্ট আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে অবশ্যই দেখতে পাবো, যেটা আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে দীর্ঘদিনের হয়তো আপনার ড্রাইনেসকে মেটাতে আপনাকে কিন্তু অনেকটা সাহায্য সেটা কিন্তু করবেন। তবে একটা জায়গা খেয়াল রাখবেন, এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ইনভেস্টমেন্টের জায়গাটা সিকিউর ইনভেস্টমেন্টের দিকে থাকার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সব থেকে দুশ্চিন্তার জায়গা, সেটা হচ্ছে হেলথের জায়গা। কারণ এই জায়গাটা নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবের উপর অবস্থান করছে। দেখুন, এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে সঞ্চার করে অতিচারী গতিতে থাকবেন, দ্বিতীয় এবং তার সঙ্গে 4th হাউস দ্বাদশ ভাবকে তিনি দৃষ্টি দিচ্ছেন। কিন্তু এখানে দেখতে হবে, দ্বাদশ ভাবে পঞ্চম দৃষ্টি পড়ছে, দ্বিতীয় ভাবে সপ্তম দৃষ্টি পড়ছে, 4th হাউসে গিয়ে নবম দৃষ্টি পড়ছে। তার মানে আপনি যদি এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, হেলথ সেক্টরের জায়গায় আপনি যদি এই মুহূর্তে অপারেশন বা আপনার শারীরিক ক্ষেত্রের অপারেশন জনিত কোনো সমস্যা নিয়ে আপনি যদি কনফিউশনের মধ্যে থাকেন যে এটা এই মুহূর্তে করা ঠিক হবে, কোথায় করাবো, এখানে করাবো না বাইরে করাবো, বা এই অপারেশন করলে আমার সুস্থতার জায়গা কতটা তৈরি হবে, এই যে একটা অপারেশন জনিত জায়গা নিয়ে বৃশ্চিকের মনে যে নানাবিধ সমস্যা বা নানাবিধ কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে, সেই কনফিউশন এই মুহূর্তে কিন্তু শরীর সংক্রান্ত পাঠে দূর হয়ে আপনি শরীর নিয়ে কিন্তু একটা
কংক্রিট ডিসিশনের মধ্যে এসে পৌঁছতে পারেন, যেটা আপনার শারীরিক সুস্থতার পরিমাণকে অনেকাংশে বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করবে। দ্বিতীয়ত, অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এরকমও সমস্যা দেখা যাচ্ছে, পেটের সমস্যা হচ্ছে, প্রচুর টেস্ট করেছেন, প্রচুর ডাক্তার দেখিয়েছেন, কিন্তু সঠিক রোগ কিন্তু আইডেন্টিফাই বৃশ্চিকের ক্ষেত্রে হতে চাইছে না। তাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, অবশ্যই এখন কিন্তু আপনার শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। তৃতীয়ত, আজীবনকাল যাবৎ চলতে থাকা আপনার মানসিক ডিপ্রেশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মানেই কোথাও না কোথাও কিন্তু মানসিকভাবে কিন্তু ভীষণ রকম একটা দুশ্চিন্তা, স্ট্রেস, টেনশন, হয়তো অনেকের সঙ্গে সেই ব্যাপারগুলো বৃশ্চিক শেয়ার করে না ঠিক কথাই, কিন্তু বৃশ্চিক রাশির মনের মধ্যে কিন্তু একটা এই রকম দুশ্চিন্তা, মন খারাপ, এটা কিন্তু সারা জীবন চলতে থাকে। এই জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে কিন্তু অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। সাবধানে যদি থাকতে হয়, তাহলে প্রথম যে জায়গাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো, এই মুহূর্তে কিন্তু আপনার লিভার বা আপনার গল ব্লাডার এই রকম জায়গায় কিন্তু কিছু সমস্যা আমরা পরিলক্ষিত করতে পারবো। বিশেষত লোয়ার অ্যাবডোমেন জাতীয় জায়গা নিয়ে বৃশ্চিকের কিন্তু সচেতন এই মুহূর্তে কিন্তু অবশ্যই থাকতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও বৃশ্চিককে কিন্তু এই মুহূর্তে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু উচিত। অতিরিক্ত তেল মশলাযুক্ত, চর্বিযুক্ত, ফ্যাট জাতীয় খাবার এই সময় অ্যাভয়েড করতে পারাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ প্রয়োজন, সেটা থাকতে চলেছে। এই সময় একটু চেষ্টা করবেন শারীরিক ক্ষেত্রে নিজের কিন্তু অ্যাক্টিভিটিস গুলো তৈরি করা। যদিও অষ্টম ভাবে বৃহস্পতি আপনার কিন্তু শারীরিক ক্ষেত্রে সচেতনতা অনেকাংশে বৃদ্ধি করবে, কিন্তু তার পাশাপাশি আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে বলবো এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক ক্ষেত্রে একটু যোগা, মেডিটেশন, এই জায়গাগুলো কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফলাফল সেটা তৈরি করাবে। এখানে আরো একটা কথা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হেলথ ওরিয়েন্টেড জায়গায় বলে রাখি, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষত খেয়াল এই মুহূর্তে রাখার চেষ্টা করবেন। পরিবারের মধ্যে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বেশ ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করবে, এবং আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। একটা কথা এখানে বলে রাখি, 8th হাউসে বৃহস্পতি সঞ্চার করছে, মানে এটা কিন্তু আপনার 7th হাউসের সেকেন্ড হাউস। তার মানে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, এই মুহূর্তে কিন্তু অন্তত মানে এই ট্রানজিটের প্রথম 3 মাস নিজেদের স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। এই ব্যাপারটা দেখে নিলে আমার মনে হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হেলথ সংক্রান্ত জায়গায় সম্পূর্ণ বেনিফিটেড হতে পারেন কিন্তু এই সময়কালে, এবং এই সময়কালে আপনাদের কিন্তু যথেষ্ট শারীরিক ক্ষেত্রের উন্নতি আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত অবশ্যই হতে চলেছে, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। চলে আসি এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক, রিলেশনশিপের জায়গা। যে সম্পর্ক, রিলেশনশিপের জায়গা নিয়ে বৃশ্চিকের কিন্তু আজীবনকাল চোখের একটা জল সেটা কিন্তু পড়ে, বা সম্পর্ক, রিলেশনশিপ নিয়ে একটা দুশ্চিন্তা সবসময় কিন্তু বৃশ্চিকের মনে কাজ করে। এই যে অষ্টম ভাবে বৃহস্পতির অবস্থান বা সঞ্চার, এর ফলে বৃশ্চিক রাশির অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো পরিবারগত জায়গা থেকে আপনাকে কিন্তু বেশ কিছুটা বেনিফিটেড করতে পারে, কারণ 4th হাউসে দেবগুরু বৃহস্পতি থাকছে। তার মানে আপনার বর্তমান আপনি যে জায়গায় বসবাস করেন সেই জায়গায় একটা কিন্তু শান্তি বা একটা পিসফুল জায়গা আপনার জন্য কিন্তু তৈরি হবে। মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পাবেন। সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি আমরা কিন্তু এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখতে পাবো। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্পাউসের সঙ্গে যদি লিগাল অ্যাসপেক্টের কোনো সমস্যা চলে থাকে, সেপারেটেড জাতীয় জায়গা যদি সমস্যা আপনাদের মধ্যে চলে থাকে, যদি আপনাদের মধ্যে নিজেদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে থাকে, বা আপনাদের বিশেষত স্পাউসের সঙ্গে রিলেশনশিপ বা আপনাদের মানে পার্সোনাল রিলেশনশিপের জায়গায় তৃতীয় ব্যক্তির প্রবেশ যদি ঘটে থাকে, সেখানে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। এই মুহূর্তে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু স্পিরিচুয়াল ক্ষেত্রের ভ্রমণও কিন্তু আমরা এই সময়কালে অবশ্যই দেখতে পাবো। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনাদের নতুন কোনো প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই করতে পারেন এই সময়কালের মধ্যে। দ্বিতীয়ত, যারা কিন্তু বর্তমানে রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট বেটার একটা কন্ডিশন সেটা কিন্তু থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যাদের ক্ষেত্রে কিন্তু বারবার একটা কিন্তু সমস্যা তৈরি হয়, বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে নিজেদের মধ্যেই মাঝে মধ্যে কিন্তু একটুখানি ঝগড়াঝাটি, অশান্তির জায়গা চলে, বা অনেকের ক্ষেত্রে এরকম বৃশ্চিকের ক্ষেত্রে দেখা যায় সম্পর্ক, রিলেশনশিপের জায়গায় তৃতীয় মানুষের কথায় অনেক ক্ষেত্রে কিন্তু বেশি প্রভাবিত আপনারা হয়ে যাচ্ছিলেন। সেই জায়গাতেও অনেকটা ভালো ফলাফল সম্পর্ক, রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপে
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। ফ্যামিলি ওরিয়েন্টেড জায়গা বা বিশেষত পরিবারগত জায়গা নিয়ে আপনার যদি কোনো লিটিগেশন চলে থাকে, পরিবারের কোনো প্রপার্টি নিয়ে আপনার যদি কোনো লিটিগেশন থেকে থাকে, সেই অর্থেও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেখানেও কিন্তু একটা ভালো ফলাফল অবশ্যই এই সময়কালের মধ্যে প্রাপ্ত করতে পারবেন। এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না। তবে একটা জায়গা বলবো, এই সময় নিজেদের মধ্যে কিন্তু বেশ কিছু মাত্রায় একটা কিন্তু কি বলবো, একটা রুল করার একটা মানসিকতা আপনার মধ্যে কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে। এই জায়গাটা নিজেকে কিন্তু একটু কন্ট্রোল বৃশ্চিককে কিন্তু করা উচিত। মনে রাখবেন, পরিবারে কিন্তু প্রত্যেকটি মানুষের গুরুত্ব অপরিসীম, অর্থাৎ প্রত্যেকের কথার গুরুত্ব এই সময় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে নিয়ে অবশ্যই চলতে পারলে আমার মনে হয় পরিবারগত জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক বেশি ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস করছেন। প্রথম কথা, বিজনেস ক্ষেত্রেও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বেশ কিছু মাত্রায় ভালো ফলাফল আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো। বিশেষত বিজনেস ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লাস্ট 2.5 বছর সময় ধরে কিন্তু খুব একটা মাথা তুলে দাঁড়াতে পারেননি, বা বিজনেসে আপনি যতটা এক্সপেক্ট করছেন, যতটা আপনি চাইছেন, যতটা আপনি পরিশ্রম করছেন, যতটা আপনি ডেডিকেশন টাইম দিচ্ছেন, ততটা কিন্তু রিটার্ন ব্যাক আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে না। এবং হয়তো দেখা যেতে পারে কিছু কিছু সময় বিজনেস বেশ একটা ভালো আপগ্রেডেশন নিলেও তার পরবর্তী সময় তার একটা ডিগ্রোথ কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিলক্ষিত হচ্ছে, বা বিজনেসে আপনার যে ইনিশিয়েটিভ গুলো বা আপনার যে পদক্ষেপগুলো সেটা অনেকাংশে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা সমস্যার মধ্যে কিন্তু ফেলছে, বা আননেসেসারিলি বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা ঋণের মাত্রা বৃদ্ধি হয়ে যাচ্ছে। আননেসেসারিলি সেটা বৃদ্ধি হচ্ছে, হয়তো একজনকে মেটাতে গিয়ে আরেকজনের থেকে নিতে হচ্ছে, আরেকজনকে নিতে গিয়ে আরেকজনের থেকে নিতে হচ্ছে, এবং তার পাশাপাশি বিজনেস ক্ষেত্রেও কিন্তু প্রচুর আনএক্সপেক্টেড ব্যয়ও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তৈরি হয়ে যাচ্ছে। এখন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে সঞ্চার করার পরবর্তী সময় থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু এই যে আপনাদের আনএক্সপেক্টেড ব্যয়, আনএক্সপেক্টেড সমস্যা, এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা ব্লকেজ সিচুয়েশন তৈরি হবে। আবার যাদের ক্ষেত্রে প্রচুর কিন্তু আপনাদের স্টক থাকা সত্ত্বেও প্রপারলি আপনাদের সেই স্টকটা কিন্তু ক্লিয়ার হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু স্টকগুলো বা পুরনো স্টকগুলো এই সময় কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দ্বিতীয়ত, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার এই যে ঋণদার সংক্রান্ত সমস্যা, বিজনেস ক্ষেত্রে ইএমআই জাতীয় জায়গা, অনেক ধার দেনা যাদের ক্ষেত্রে হয়ে গেছে, তাদেরও কিন্তু সেই রকম জায়গায় একটা কিন্তু ধার দেনা মেটার মতন একটা জায়গা সেটা তৈরি হবে। দ্বাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। এখানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকাংশে কিন্তু বেশ কিছু বড় মাপের অর্ডার, বেশ কিছু আনএক্সপেক্টেড আয় বৃদ্ধি, সেটাও কিন্তু বিজনেস ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই তৈরি করবে। আপনার তৈরি করা ইনিশিয়েটিভ গুলো এই মুহূর্তে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে কিন্তু প্রাপ্ত করাবে। এখানেও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু বিজনেস ক্ষেত্রে শত্রুতা রিলেটেড জায়গা থেকেও অনেকটা ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত করবেন। নতুন ইনিশিয়েটিভ বা বিজনেস ক্ষেত্রেও ডোমেন পরিবর্তন বৃশ্চিকের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। ধরুন আপনি বিজনেস করছিলেন কোথায়, না বিজনেস করছিলেন গার্মেন্টস সংক্রান্ত জায়গায়, আপনার এখন মনে হয় যে এই গার্মেন্টসটাকে নিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত হতে পারলে আমার বেটার হয়, বা আপনার মনে হতে পারে যে আমার এখন স্টক মার্কেটিং এর বিজনেস করতে পারলে ভালো হয়। এই যে ডোমেনের ক্ষেত্রে পরিবর্তন, এটা করতে গিয়েও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে একটা কিন্তু সাকসেসফুল জায়গা সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না। পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন, যারা বিভিন্ন রকম আর্টিস্টিক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো ফলাফল এখানে থাকবে। যারা কিন্তু পলিটিশিয়ান কাজ করছেন তাদের জন্য ভালো ফলাফল এই সময় থাকবে। অ্যাস্ট্রোলজার জাতীয় কাজ যারা করছেন তাদের জন্য কিন্তু এই সময় ভালো থাকছে, বা মেডিকেল সায়েন্সের রিসার্চ ডেভেলপমেন্ট মূলক কাজ নিয়ে যাচ্ছে সকল সেলফ প্রফেশনে রয়েছেন, যারা বিশেষত সার্জারির সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন, ল প্র্যাকটিসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টও যারা রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ভালো ফলাফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে। অতএব ওভারঅল ক্ষেত্রে যদি বিচার করা হয় তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়কালে কর্ম বা বিজনেস ক্ষেত্রের জায়গায় যথেষ্ট বেনিফিটেড থাকতে চলেছেন। পড়াশোনার জায়গা যদি বৃশ্চিককে বলতে হয় তাহলে প্রথম বলবো বেসিক লেভেল এডুকেশন, কারণ এখন বৃশ্চিকের ক্ষেত্রে বেসিক লেভেল এডুকেশনে 4th হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। এই সময়কালে রাহুও 4th হাউসের উপর সঞ্চার করছে, তার মানে রাহুর যে নেগেটিভ ইম্প্যাক্ট বা 4th হাউসে এডুকেশনের উপর রাহুর যে দৃষ্টি, রাহুর যে প্রভাব, সেটা কিন্তু অনেকাংশে কিন্তু আটকে যাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে। এখানে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার পাশাপাশি আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটিসেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল তারা কিন্তু তৈরি করতে পারবেন। এখানে বাচ্চাদের উপর
উপর যে কনসেন্ট্রেশনের অভাব লক্ষ্য করা যাচ্ছিল বা শনির ঢাইয়া চলাকালীন বাচ্চাদের ক্ষেত্রে যে ল্যাথার্জিনেসটা আমরা লক্ষ্য করছিলাম, পড়াশোনার প্রতি যে একটা তাদের ডিস্ট্রাকশন আমরা লক্ষ্য করছিলাম, সেখান থেকে অনেকটা ভালো ফলাফল এখন বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। যাদের ক্ষেত্রে কিন্তু মার্কসের ক্ষেত্রে ভীষণ রকম সমস্যা হচ্ছিল, তারা এখন কিন্তু ভালো মার্কস কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা প্রাপ্ত করতে পারবেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে মূলত যারা কিন্তু রিসার্চ ডেভেলপমেন্ট নিয়ে যারা কিন্তু কাজ করছেন, তাদের ক্ষেত্রটা কিন্তু এই মুহূর্তে বেশ ভালো ফলাফল সেটা তৈরি করবে। আর একটা জায়গা তৈরি করবে যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন বা হায়ার স্টাডিজ করছেন, তাদের জন্য বেশ কিছুটা ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তাহলে ভালো থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।